মান্য, তেমনি আমি মনে করি যে সকলের, আমরা যেমন সকল ধর্মের প্রতি সহানুভূতিশীল, আমাদের প্রতিও রাষ্ট্রের সেই সহানুভূতির দৃষ্টিটা ঠিক রাখা উচিত। আমরা এখানে সহ অবস্থান করে হিন্দু, মুসলিম, খ্রিস্টান, বৌদ্ধ আমরা কিন্তু সবাই পাশাপাশি একই সাথে এই দেশে বেড়ে উঠেছি, এই দেশেই বাস করব এবং এই দেশেই দিন শেষে এখানেই আমাদের শেষ নিঃশ্বাস ত্যাগ হবে। তো রাষ্ট্র যদি আমাদের সাথে সেই বিমতাসুলভ আচরণ করে, আমাদের যদি এখানে থাকার ন্যূনতম পরিবেশ বা ধর্মের ন্যূনতম ধর্মের স্বাধীনতা বা আমার আরাধ্য দেবতার প্রধান নিক্ষেপ এটাও যদি দেখতে হয়, এবং আমরা যদি সেটার বিরুদ্ধে যদি আমরা কর্মসূচি বা বিভিন্ন মানববন্ধন বা বিভিন্ন রকম সভা সমিতি করে সেই অধিকার আদায় করতে হয়, এটা অনেকটা আমাদের জন্য লজ্জার স্বরূপ। তো আমরা আমাদের নবনির্বাচিত প্রধানমন্ত্রী সকলের কাছে আমরা আহ্বান রাখবো, প্রিন্ট মিডিয়ার মাধ্যমে এই তথ্যগুলো যেন সেখান পর্যন্ত যায়। আমরা আসলে এখানে সবাই শান্তিপূর্ণভাবে থাকতে চাই, এটাই হচ্ছে আমাদের মূল দাবি, মূল কথা। এবং যে মৌলবাদ গোষ্ঠী বা যারা এই ধরনের কর্মকাণ্ডের সাথে জড়িত হয়ে রাষ্ট্রকে একটা বাজের দিকে বা ভুল দিকে পরিচালনা করতে চায়, বাজের দিকে নিয়ে যেতে চায়, আমি আইন শৃঙ্খলা প্রয়োগকারী সংস্থার প্রতি আহ্বান রাখবো, তারাও অবশ্যই তাদের কাছে মানববন্ধন শুধু দেখানো মানববন্ধন নয়, আমরা স্পষ্ট ঘোষণা দিতে চাই এই মানববন্ধন থেকে যদি আমরা আমাদের দাবি যে দুষ্কৃতিকারী আছে তাদেরকে যদি আইনের আওতায় না আনা হয়, রাম মন্দিরের কাজ যদি পুনরায় শুরু না করতে দেওয়া হয়, তাহলে আমরা কিন্তু আরো এর থেকে বড় বিক্ষোভ কর্মসূচি এখানে ঘোষণা করব। আমরা আজকে সকলকে আহ্বান রাখবো, আমাদের যে সকল ভাই বোন দূর দূরান্ত থেকে এখানে এসেছেন, সবাই সে আরো গতি সঞ্চার করতে হবে। আমাদের দাবি দেওয়া বা আমাদের যদি এই অন্যায়ের অবিচারের যদি সুষ্ঠু বিচার না হয়, তাহলে আমরা কিন্তু রাজপথে আবার নামবো।